আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। হঠাৎ খেপে গেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং গণপরিষদের বিপিনুর। কেন? রিজন একটাই, যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বা শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের আপনার উপদেষ্টাদের পিছনেও টানিয়ে রাখছে, কিন্তু এই ছবি নিয়ে তারা বর্তমান নানান তুল কালাম চালাচ্ছে। কারা চালাচ্ছে? এটা হচ্ছে সমন্বয়কারীরা। তো আমার একটা প্রশ্ন, শুধু এটাই না, শেখ মুজিবুর রহমানের আপনার ইতিহাস কিংবা তার নাম যদি কেউ উল্লেখ করে তাকেও অপরাধ হিসেবে গণ্য করবে এই সমন্বয়কারীরা। এবং 1971 সালের যে যুদ্ধ, সেটাও রিসেট বাটন টিপ দিয়ে এই জুলাই মাস এবং আগস্ট মাসের তাদের যে আপনার কি বলে মানে প্ল্যান মোতাবেক যে নিজেরা দল ক্ষমতায় আনবে বা নিজেরা ক্ষমতায় বসবে, এটাকে তারা দিবে দেশের আপনার নতুন স্বাধীনতা হিসেবে তারা স্বীকৃতি দিবে। তো আমার কথা হচ্ছে ভাই, 1971 সালকে আপনারা মুছে ফেলবেন? বাংলাদেশের আপনারা শেখ মুজিবুর রহমানের নাম যদি কেউ নেয়, সেটাকে আপনারা অপরাধ হিসেবে গণ্য করবেন এই সমন্বয়কারীরা? শুধু এটাই না, শেখ মুজিবুর রহমানের কোনো ছবি গণপরিষদে কিংবা সংসদ ভবনে বা আদার্স অন্যান্য জায়গায় তার কোনো ছবি থাকা যাবে না। শুধু এটাই না, তার ছবি একদম বাংলাদেশ থেকে আপনার যেই জায়গায় থাকুক না কেন, টাকায় আছে বা আদার্স যেই জায়গায় থাক না কেন, সমস্ত জায়গায় থেকে উঠিয়ে ফেলবে। তো ভাই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনাদের কাছে, ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য স্পষ্ট যে বঙ্গবন্ধু কারো বাপদাদার সম্পত্তি না, বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের সবার। কারণ এই বঙ্গবন্ধু বাংলাদেশে আর আসবে না দ্বিতীয় কোনো ব্যক্তি হিসেবে। আপনারা ভাই কিভাবে মুছে ফেলতে পারেন? আমার প্রশ্ন এখানে। 1971 সালের 7 মার্চের যে ভাষণ ছিল, সেই ভাষণটা কি আপনাকে মুছে ফেলতে পারবেন? হ্যাঁ, আজ সেই ভাষণের কারণে বাংলাদেশের লাখো লাখো যুবক অনুপ্রেরণা পেয়ে তারা মনে করেন যুদ্ধের দিকে ঝাঁপিয়ে পড়ছে। সেই ভাষণের অনুপ্রেরণা পেয়ে আমাদের হাজারো হাজারো মা বোনেরা তাদের জীবনের ইজ্জত বিসর্জন করে দিছে। আপনারা সেটাকে মুছে ফেলবেন? আপনারা কোনটাকে মুছে ফেলতে চান বলেন? আমার প্রশ্ন, আমি এই প্রশ্নটা, এই বিচারের দায়ভার আমি সাধারণ মানুষদের উপর রাখলাম। ভাই এই সমন্বয়কারীরা কি করতেছে? তারা 1971 সালকে রিসেট বাটন টিপ দিয়ে দিবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিয়ে যারা কথা বলবে তাদেরকে আপনার কি বলে বিচারের আওতায় আনবে। কোন দেশে বাস করি আমরা বলেন? এখানে আসলে আমি যদি বলি, আওয়ামী লীগের যারা নাকি হাইব্রিড নেতা কর্মীরা ছিল, তাদের কারণে আজ এই অবস্থা বা এই দুর্দশা। কারণ কি জানেন? তারা কথায় কথায় এই শেখ মুজিবুর রহমানের নামকে বেইচা খাইছে, ব্যবসা বানাই খাইছে। আসল দেশ প্রেম, আসল যে তিনি যে দেশের একজন নেতা ছিল, তার আদর্শ, তার যে আপনার চলাফেরা বা তার যে নীতি, এটা আসলে কেউ আপনার এই বুকের ভিতরে আপনার আনতে পারে নাই। বুঝতে পারছেন? তার নামটা বেইচা খাইছে এই আওয়ামী লীগের যারা নাকি হাইব্রিড নেতাকর্মীরা আছে, তাদের কারণে আজকে মনে করেন এই দুর্দশা। কিন্তু সমন্বয়ক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের একার বাপদাদার সম্পত্তি না। আজকে রুমিন ফারহানা এবং বিপিনুর উপযুক্ত জবাব দিয়েছে, এটার সাথে আমি সহমত। কিন্তু শেখ মুজিবুর রহমানের নাম যেই নিবে, আপনি তাকে বা আপনারা তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন বা তাকে আপনারা আসামি হিসেবে গণ্য করবেন, এটা ঠিক না। কেমন? বাংলাদেশের মানুষ কিন্তু এখন পর্যন্ত আপনাদের ওই দুর্নীতির কথা, কোঠা আন্দোলনের কথা এখন পর্যন্ত মানুষ হজম করে উঠতে পারে নাই। তাই নতুন কোনো ডিসিশন নেবেন না, বাংলাদেশে আগুন জ্বালাবেন না। বুঝতে পারছেন? বাংলাদেশে এখন পর্যন্ত কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক আছে, এদেরকে কি করবেন? বের করে দিবেন? খেদাই দিবেন এদেরকে? পারবেন না। অতএব বাংলাদেশটাকে শান্ত রাখেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।